বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমি এই মুহূর্তে এসেছি বালিয়াডাঙ্গির বড়বাড়ি ইউনিয়নের দোগাছি গ্রাম এলাকায়। তো এই মুহূর্তে আমরা একটা মরিচ বাড়িতে অবস্থান করছি। মরিচটার একটু হলেও মিরাক্কেল কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু পরেই হয়তো এই মরিচের যিনি কৃষক ওনার সাথে কথা বলবো। আমরা একটু হলে লক্ষ্য করি পাশাপাশি দুইটি মরিচ ক্ষেত কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের মিরাক্কেল গ্রোথ ব্যবহার করার পর, আর এই পাশে যেটা আছে এটা তারা মিরাক্কেল গ্রোথ ব্যবহার করেনি। মূলত হচ্ছে আমরা শুনবো যে আসলে এই মরিচ ক্ষেত কতদিনে লাগিয়েছে, কিভাবে লাগিয়েছে। আমাদের কৃষক রয়েছেন আমাদের সম্মানিত মতিউর ভাই। তা মতিউর ভাই, আপনি কি বলবেন যে আসলে এই মরিচটা আপনি কতদিনে লাগিয়েছিলেন? আসসালামু আলাইকুম। আসলে যথারীতি মানুষ যখন মরিচ লাগাইছিল আমিও তখন লাগাইছি। এটা ঠিক আমাদের জানুয়ারি মাসের দিক মেবি মরিচটা লাগাতে হয়। তো মরিচ তখন একেবারেই খুব ভালো হয়েছিল। মোটামুটিভাবে সব ধরনের মরিচগুলো আমরা কালেক্ট করে যখন মরিচের গাছ আমরা তুলে ফেলবো, তখন আমি চিন্তা করলাম যে একটু ওয়েদারটা যেহেতু শুকনা যাচ্ছে, তো আমি একটু চেষ্টা করে দেখি। তো আমি শুনলাম যে এরকম একটা কোম্পানির আমাদের শুনলাম যে লুমিনাস ওয়ার্ল্ড নামের একটি কোম্পানির একটি সার আসছে, যেটা থাইল্যান্ড প্রযুক্তি দিয়ে মিরাক্কেল কিছু করা সম্ভব। তখন আমি এই মরিচ বাড়িতে একটু সেচ ব্যবহার করলাম আর একটু হালকা নাইট্রোজেন দিয়ে ওই সারটা মিক্স করে আমি তখন ছিটিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতেছি দিন দিন গাছগুলো সেই যৌবনের চেহারাগুলো ফিরিয়ে আসতেছে, এবং ব্যতিক্রম আমাদের পাশের মরিচগুলো যেখানে গাছগুলো তুলে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, তখন আমার মরিচটা একেবারে নতুনের মতো হয়ে গেছে। তো ওই জায়গা থেকে যে আমাদের মরিচ চলে আসছে, হয়তো সামনে আল্লাহ সহায় থাকলে আমি কিছুদিন পরে অলরেডি মরিচগুলো আমি তুলতে পারবো। এই যে মরিচগুলো এখন যেখানে শেষ বয়সে মরিচগুলো চমৎকারভাবে মরিচ ফুটছে মরিচগুলোতে, আমি নিজে অবাক হয়ে গেছি যে কিভাবে সম্ভব এটা। অভাবনীয় একটা পরিবর্তন আমি দেখতে পাইছি। আমাকে খুবই তাহলে ভালো আপনাদের লাগতেছে। এই মরিচটাতে আপনি মরিচ তুলেছেন নাকি? একদম এখান থেকে এই জমি বাড়ি থেকে আমি চারবার যে মরিচগুলো তুলছি, তাতে করে এখানে প্রায় 15 মণ শুকনা মরিচ আমি তুলে নিয়েছি। তারপর পরিষ্কার একদম, আর কোনো পাতাও ছিল না গাছে এবং কোনো মরিচও আর ছিল না। তার মানে পর্যায়ক্রমে গাছগুলো শুকিয়ে যেত আর আমরা তুলে নিয়ে যেতাম। এমন সময় আমি এই জিনিসটুকু, এই সারটুকু প্রয়োগ করার কারণে আমার মরিচটা ব্যতিক্রম, এবং মাঠের কৃষকেরা সবাই অবাক হয়ে যায় যে এখন এই সময়ে কিভাবে মরিচ এত পরিবর্তন হতে পারে। আপনি কি এখন এর পরবর্তী আরও আশা করতে পারেন যে হ্যাঁ, আরও এবং ভালো আমি ফলন হবে?